Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মৎস্য শিকারীদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা ও প্রণাম। আজকে আমি ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। শীতকালে যে টোপ দিয়েছিলাম, আমি পরপর দুটো টোপ দিয়েছিলাম। দুটো টোপেই আপনাদের পিঁপড়ের ডিম পচারটা বলেছিলাম। তো পিঁপড়ের ডিম পচাটা আপনাদের বানাতে হয়তো সমস্যা হচ্ছে, বা অনেক দাদারা আমাকে ফোন করেছিল, ফোন করে আমি তাদেরকে বলে দিয়েছি। কিন্তু সবাই তো ফোন করেনি, বা অনেকে মেসেজ করেছে। এবার যার জন্য হয়তো এটা সমস্যা হচ্ছে, পিঁপড়ের ডিমটা কীভাবে পচাতে হবে, দাদা কী দিয়ে পচাবো, কীভাবে পচাবো, বা নর্মাল পচাবো। তো যাই হোক, আপনাদের সমস্যা যাতে না হয় তার জন্য আমি ছোট একটা ভিডিও আনলাম। ঠিক আছে দাদারা বা বন্ধুরা বা ভাইরা কমেন্ট করছে, বা সিনিয়র শিকারীরা কমেন্ট করছে যে পিঁপড়ের ডিমটা কীভাবে পচাতে হবে দাদা, কতটা পরিমাণ কী দেবো আমি বুঝতে পারছি না, কমেন্ট করছে। তো যাই হোক, বা অনেকে ফোন করেছিল, আমি বলে দিয়েছি। তবু আপনাদের সামনে আমি ডিটেলসে বলে দিচ্ছি। হয়তো ফোনে বলেছিলাম, মেসেজে বলেছিলাম, কিন্তু আমি সরাসরি আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে এলাম যে আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, আর আমার রিকোয়েস্ট যে আপনারা কোন ধরনের ভিডিও, যে শীতকালে কোন ধরনের বড়শি ব্যবহার করলে ভালো হয়, বা লাডুর কাঁটা কেমন হবে, বা সাদা টোপে বা সিঙ্গেল টোপের কাঁটা কেমন হবে, আপনারা কমেন্ট করবেন। আশা করি কমেন্ট করলে আমি সেই মতো ভিডিও দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো যাই হোক, আর একটা বলি, আমি দেখুন, আমরা কিন্তু একবারে ছোট থেকে কিন্তু সব কিছু শিখে আসি না, তাই না কি? হয় আপনার দেখে, নাই কারোর কাছ থেকে শিখে বা শুনে আমরা কিন্তু একটার পর একটা জিনিস, স্টেপ বাই স্টেপ যে কোনো ধরনের জিনিস আমরা শিখতে থাকি। বা কেউ আমাকে শিখিয়ে দেয় যে এই ধরনের ব্যবহার করো, তাহলে এই রেজাল্টটা ভালো হবে, কি এই ধরনের সুতোটা নিলে এইটা ভালো হবে, হ্যাঁ, বা এই ধরনের বড়শিটা ইউজ করলে ভালো হবে। ঠিক আমরা কিন্তু সেই মতো কেউ কারো কাছ থেকে শিখে কিন্তু আমরা ঠিক সেটাকে অ্যাপ্লাই করি, যে হ্যাঁ এটা শেখার পরে রেজাল্টটা ভালো হচ্ছে, তখন সেই জিনিসটাকে আমরা ব্যবহার করি। এবং যিনি শেখায় তেনাকে আমি অবশ্যই সম্মান করবো। সে আপনি বলুন, আমি বলুন, বা যে আমাকে শেখাবে বা যে আমাকে দেখাবে তাকে আমি যথাসাধ্য, হ্যাঁ দাদা এটা আপনার কাজ হয়েছে, বা এটা দিয়ে আমার কাজ হয়নি কো, হ্যাঁ, তাই নাকি? তো যাই হোক, আমিও কার কাছ থেকে শিখেছি সেটা হয়তো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে শেয়ার করছি, বা আপনারা কিছু আমাকে বলবেন, বা সেটা আমি শিখব। হ্যাঁ, অনেক দাদারা আবার অনেক ভাইরা কমেন্ট করে যে বুঝতে পারছি না। আমি বলে দিই, বলে দেওয়ার পরে ঠিক আছে, যদি বুঝতে না পারেন আপনি আমাকে ফোন করবেন। তখন সেই ভাইরা বা সেই বন্ধুরা বলে, দাদা আমি ভাবতে পারছি না, বা বন্ধু আমি ভাবতে পারছি না, বা দাদা ভাবতে পারছি না যে আপনি আমার সঙ্গে কথা বলবেন। কেন ভাই? আমি কি এমন লোক, আমি কি এমন বিরাট কিছু নাকি আমি, যে আমাকে আপনার সাথে কথা বলতে পারবো না, বা আমার সাথে কথা বলবো না, এরকম ভাব? না দাদা, না ভাই, না বন্ধুরা, আমি সেই রকম কিছু নয়, আমি সেই রকম কিছু নয়। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ, গ্রামগঞ্জে থাকি, সাধারণ মানুষ। আমি সেই লোক নয় দাদারা। নিঃসন্দেহে যদি কোনো সমস্যা হয় নিঃসন্দেহে ফোন করবেন। এইরকম বলেন না, তাহলে নিজেকে খুব ছোট মনে হয়। এরকম বলেন না যে দাদা আপনার সাথে কথা বলবেন, আমি ভাবতে পারছি না, এরকম বলেন না দাদা। হ্যাঁ, কেন আমি আপনাদের মতোই সচরাচর জলজান্ত একটা প্রাণী। হ্যাঁ, আপনি যেমন আমি সেরকম। তো যাই হোক, মেন কথা হচ্ছে পিঁপড়ের ডিম। পিঁপড়ের ডিম আমি যে পরিমাণটাতে বলছি, সেই পরিমাণে যদি কম বেশি হয় আপনারা কম বেশি করে নেবেন, ঠিক আছে? পিঁপড়ের ডিম প্লেন আপনি পচাতে পারেন। প্লেন পিঁপড়ের ডিমকে আমি একটা কাঁচের, তবে হ্যাঁ
যে পাত্রটাতে রাখবেন, যে জায়গাটাতে রাখবেন, সেটা যেন অবশ্যই কাঁচের রাখবেন, কাঁচের রাখবেন, প্লাস্টিকের রাখবেন না। ঠিক আছে? যে কোনো কাঁচের ছোট জায়গা হোক, আপনি অল্প করে পচান। বড় জায়গায় পেলেন একটু বেশি পচাবেন, ছোট জায়গাতে পচান। 200 গ্রাম বলছি আমি, 200 গ্রাম। আচ্ছা ঠিক আছে, আমি 100 গ্রাম পিঁপড়ে ডিমের বলে দিচ্ছি। কোনো দাদা যদি বেশি বানাতে চান, বেশি বানিয়ে নেবেন। অনেক দাদারা বলছি দাদা পিঁপড়ে পাচ্ছি না গো, পিঁপড়ে ডিম পাচ্ছি না গো, তো সেক্ষেত্রে আমি খুব কম পরিমাণে বলে দিচ্ছি। ঠিক আছে? আপনারা 100 গ্রাম পিঁপড়ের ডিম নেবেন, 100 গ্রাম পিঁপড়ের ডিম নেবেন। এবং পিঁপড়ের ডিমের মধ্যে পিঁপড়ে কিন্তু থাকবেই, তবে যতটা পারবেন পিঁপড়েটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ডিমটার মধ্যে পিঁপড়েগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। করে দিয়ে ওই 100 গ্রাম পিঁপড়ে ডিমের মধ্যে 1 চামচ দুধের সর নেবেন, 1 চামচ দুধের সর নেবেন। আর 1 চামচ নারকেল পচা নেবেন, একটু ভালো নারকেল পচা নেবেন। সেই পাতলা গলগলে খুব দুর্গন্ধযুক্ত নারকেল পচা নেবেন না কো, একটু ভালো নারকেল পচা 1 চামচ। আর 1 চামচ দুধের সর। প্রথমে দুধের সরটাকে ভালো করে আপনি চটকে নেবেন। দুধের সর তো সরের মতো আপনার হয়ে থাকে, লম্বা হয়ে থাকে, হয়ে থাকে। ওটাকে আগে চটকে নিয়ে ভালো করে করে নেবেন। ঠিক আছে? তার সাথে নারকেল পচাটা মিশিয়ে দিলেন। দুধের সর আর নারকেল পচা দুটোকে একসঙ্গে মিক্স করে নিলেন। মিক্স করে নিয়ে ওই পিঁপড়ে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিলেন। তাহলে 1 চামচ দুধের সর, 1 চামচ ভালো নারকেল পচা, দুধের সরটাকে ভালো করে চটকে নারকেল পচাতে মিশিয়ে নিয়ে পিঁপড়ে ডিমটার মধ্যে মাখিয়ে নিলেন। মাখিয়ে নিয়ে একটা ছোট কাঁচের জারের মধ্যে বা কাঁচের ছোটো ছোটো যে মধুর কৌটোগুলো হয় কাঁচের, ওর মধ্যে রাখতে পারেন আপনি। বা ছোটো অন্য কোনো কাঁচের বিভিন্ন ধরনের কৌটো হয়, কাঁচের কৌটোর মধ্যে রেখে ওটাকে মুখটা টাইট করে, এখন তো শীতকাল, রোদ সেরকম নেই, তো মোটামুটি এখন একটু টাইম বেশি লাগবে, হয়তো 3 দিন প্লাস লাগতে পারে। কিন্তু গরমকাল হলে পরে 3 দিন রাখলে পরেই পচে যায়। তবে হ্যাঁ, আপনি দেখবেন যদি এই ছোটো বোতল নেন, যদি ফুল ভর্তি হয়ে যায়, যদি ফুল ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ওই ঢাকনাটা না খুলে দিলে পরে ওই যে আপনার দুধের সর দিয়েছেন, ও রোদের মধ্যে থাকলে পরে কিন্তু ও অলরেডি একটু আপনি চেপে যখন বসিয়ে দিলেন, ডিমটা চেপে বসিয়ে দেবেন না, ও কিন্তু অটোমেটিক রোদ বেয়ে ফুলে যেয়ে ও আপনার ঢাকনার পাশ দিয়ে কিন্তু সর থেকে তো ঘি হয়, সেটা কিন্তু গড়িয়ে রস গড়িয়ে পড়ে যাবে এবং সরের মেন জিনিসটাই কিন্তু আপনার বেরিয়ে পড়ে যাবে। তাই একটু জায়গা একটু ফাঁক রাখবেন, কেন ডিম কিন্তু অলরেডি রোদ পেলেই, সূর্যের তাপ পেলেই কিন্তু একটু ফেঁপে উঠবে। এইভাবে আপনারা করুন, 3 থেকে 4 দিন রাখুন। এখন শীতকাল তো মানে 3-4 দিন প্রায় লেগে যাবে। গরমকাল হলে পর 3 দিনের মধ্যে সুন্দর হয়ে যায়। পিঁপড়েটা কেন দিতে বারণ করছি জানেন বন্ধুরা? পিঁপড়ের ডিমের মধ্যে তো কি থাকে, লার্ভা থাকে, তরল জাতীয় জিনিস থাকে। ওটা তো একটা পাতলা আবরণ দিয়ে তলায় একটা জেলি টাইপের জলীয় জাতীয় জিনিস থাকে। যখন ওটা পচে যাবে তো ওটা তো জল টাইপের হয়ে যাবে। যদি ওর মধ্যে আপনার পিঁপড়ে থাকে, যখন আপনি গাঁথবেন ওই পিঁপড়েগুলো তখন মনে হবে ছোবার মতো, ওটা তুলবেন দেখবেন ন্যাচার মতো হয়ে চলে আসছে, কিন্তু পিঁপড়েগুলোই তখন আগে নজর পড়বে। তখন মনে হবে আরে ঝাড়া তো পিঁপড়ে, তাই মনে হবে ডিমটা তো গলে যাবে, পচে যাবে। তাই যতটা পারবেন পিঁপড়েটাকে আলাদা করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? 100 গ্রাম, আমি আবার বলে দিচ্ছি, 100 গ্রাম পিঁপড়ের ডিম, 1 চামচ দুধের সর, 1 চামচ নারকেল পচা। যদি আপনারা চান যে আমি বাড়িয়ে নেবো, বেশি করে নেবো, একটু বেশি করে নিতে পারেন, 200 গ্রাম দেন। আমি অনেক দাদাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, ফোন করেছিল, আমি বলে দিয়েছি যে 200 গ্রাম পিঁপড়ের ডিম দেবেন, 2 চামচ নারকেল পচা দেবেন, আর 2 চামচ দুধের সর দেবেন, দিয়ে একটা জায়গাতে মাখিয়ে কাঁচের পাত্রে ভরে রোদে রেখে দেবেন 3 থেকে 4 দিন। কারণ শীতের সময় 4-5 দিন লেগে যাবে। ঠিক আছে? আর গরমের সময় হলে 2 দিন রোদে রেখে দিয়ে নিচেতে রাখলে পরে, ঠান্ডা নর্মাল জায়গায় রাখলে পরে, নর্মাল টেম্পারেচারে রাখলে পরেই ও পচে যাবে। সেটাকে আপনি টোপের মধ্যে ব্যবহার করুন। ঠিক আছে? আর নারকেল পচা আর দুধের সর দেওয়ার জন্য এটাতে রুই, মৃগেল, কালবাউস, কাতলা সবাই খাবে, সবাই খাবে, সব মাছই আপনার খাবে। এমনকি যদি ওইখানে আর
আর মাছ বলে না, আর মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ থাকে, তারাও কিন্তু এই পিঁপড়ে ডিপ বসার গন্ধতে কিন্তু মুখ দিয়ে দেবে। কেন আমি ধরেছি ওই 3 কাটা টাইপের একটা মাছ, আর মাছের মতোই, কি মাছ জানি না, ও কিন্তু ওই খেয়ে নিয়েছে। ছোট আর 300-400 আর ওই সিঙ্গেল টোপ খেয়ে নিয়েছে। তো যাই হোক, এভাবে বানাবেন আর শীতের সময় এটা ব্যবহার করুন। আর শীতের একটা সুন্দর চার আমি বানিয়েছি, ভিডিওটা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি কো, ওটা অর্ধেকটা করে দিয়ে আপনাদের সামনে তাড়াতাড়ি খুব শীতের সময় চারটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে হিন্দি ভাষার যে দাদা ভাইরা আছে তারা বলে দাদা হিন্দি মে বলিয়ে। তো আমি ছোট করে বলে দিই, জাস্ট ডিমটা কী করে পাঠাতে হয় সেই অংশটাকে একটু হিন্দিতে বলে দিই। যদি আমি হিন্দি ভালো জানি না গো, তবে চেষ্টা করবো যদি আপনাদেরকে বোঝাতে पारी। दोस्तों, रिवर फिशिंग मुर्शिदाबाद यूट्यूब चैनल पर आप लोगों का स्वागत है। मैंने जो ठंडे के मौसम में 2 स्पेशल फिशिंग का बेट दिया था, चारा, तो वो आप लोगों का समझ में नहीं आ रहा है कि वो आप लोग कमेंट कर रहे हैं कि भैया हिंदी में बताइए। तो मैं बताता हूँ, चिट्टी का जो अंडा होता है वो 100 ग्राम लेना पड़ेगा। 100 ग्राम चिट्टी का अंडा लीजिए, और दूध का जो मलाई होती है, दूध चूल्हा में उबालने के बाद जो ऊपर में जो मलाई जम जाती है, वो मलाई लेना पड़ेगा 1 चम्मच, और सरा हुआ नारियल लेना पड़ेगा 1 चम्मच। तो 100 ग्राम चिट्टी का अंडा, 1 चम्मच दूध का मलाई और 1 चम्मच सरा हुआ नारियल। पहले दूध का मलाई को हाथों से अच्छा से चकड़ लीजिए, उसके बाद सरा हुआ नारियल देकर उसको चकड़ लीजिए। उसके साथ वो चिट्टी का अंडा मिला के एक शीशा के जार में रखिए, और रखने के बाद आप लोग ध्यान से देखना कि थोड़ा सा गैपिंग रहना चाहिए। इतना सा अंडा है लेकिन इतना बड़ा शीशा है, तो इतना सा गैप रहना चाहिए, क्योंकि धूप में आप लोग रखेंगे तो वो थोड़ा सा उबल के तरह जो उबालता है ना, इसी तरह फूल जाएगा। तो ऐसा करिए, और 3 या 4 दिन धूप में रखिए, उसके बाद आप लोग यूज कीजिए। तो इसमें रोहू, कटला, मृगेल, ब्लैक रोहू, हर मछली खाएगा, ठीक है। तो एक बात मैं बोलता हूं दोस्तों, हिंदी भाषी भाइयों के लिए और বাংলাতে বন্ধুদেরকে, যে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা দাবিয়ে দেবেন, আর বন্ধুর সাথে শেয়ার করবেন। যদি এই ভাই, দাদা, হ্যাঁ, বা বন্ধু মনে করেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাদারা সত্যি কথা বলতে কি, সাবস্ক্রাইব করলে পরে নিজেকে একটু সত্যি ধন্য মনে হয়, যে হ্যাঁ আপনাদেরকে আমি উপকার দিতে পেরেছি বা কিছু হলে হেল্প করতে পেরেছি। তো বেশি কথা বলবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মাছ অবশ্যই ধরবেন। কিন্তু দাদারা, অনেক দাদা আছে কাজ নষ্ট করে মাছ, না দাদারা, আগে কাজ তারপরে মাছ, শৌখিন জিনিস অবশ্যই ধরবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। दोस्तों, आप लोग सब सुस्त रहे, और चैनल में नया है चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, और बना रहिए हमारे साथ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। दोस्तों, ভালো থাকবেন সবাই, নমস্কার।